হর হর মহাদেব। তো দুদিন আগেই হচ্ছে শিবরাত্রি গেছিল। তো শিবরাত্রি হয়ে গেল। তো শিবরাত্রির কিছু ভিডিও, একটা ভিডিও সুন্দরভাবে বানালাম। তো সবাই অনেক ভিডিও দিয়েছে আমার প্রিয় প্রিয় বন্ধুগুলো। আমিও একটু দিলাম। সবসময় তো রান্নার ভিডিও দিতে ভালো লাগে না, মনে হয় যেন একটু অন্য কিছুও দিই। তো এটা ছিল সকালবেলা। তো সকালবেলা সবাই ভক্তরা পুজো করছিল। তো পুজোর একটু মুহূর্ত একটু তুললাম। আর আমার একদম বাড়ির উঠোনেই একদম এই শিব মন্দিরটা। আমরা দুজনেও উপোস করেছিলাম। আমরা সবসময় দুজনে, আমরা হাসব্যান্ড ওয়াইফ দুজনেই মানে শিবরাত্রির পুজোটা করি। তো দুজনেই উপোসটা করি। আর দুজনে একসাথে পুজোটাই মানে করি। আম করে একসাথে পুজো করি। তারপর আমরা কিছু খাই। তো দুজনে একসাথে পুজো করার একটু মুহূর্ত সবার সাথে শেয়ার করলাম। ছোট্ট করে একটা উম পুজো করছিলাম। ছোট করেই আমরা দুজনে পুজো করছিলাম। ঠাকুরমশাই ছিল পাশেই। তো ঠাকুরমশাই আমাদের মন্ত্র বলে দিচ্ছিল। তো আমরা দুজনে মিলে তো পুজোটা করলাম। এটা আমরা সন্ধ্যের দিকেই করছিলাম পুজোটা। আর এইগুলো হচ্ছে রাত্রের দিকে। মানে এটা সকালবেলা ঠাকুরের মন্দিরের একটু তুললাম। এটা সকালবেলা ঠাকুরকে মানে সবটা করা হয়ে গেছিলো। তারপরে সবটা তুলেছিলাম সুন্দরভাবে। আর ঠাকুরের একদম। আর রাত্রের পুজোটা একটু পরেই সবাইকে দেখাবো। এটা সকালের একটু দেখালাম। সকালবেলা পুজো হয়েছিল, মানে পরের দিন শিবরাত্রির পরের দিন সকালবেলা। আর আমরা পুজোটা কীভাবে করলাম সেটাও একটু সবার সাথে শেয়ার করলাম। পিকগুলো একটু ছোটো ছোটো করে একদম ছোট্ট করে একটা ভিডিও দিলাম। সুন্দর সুন্দর মুহূর্তগুলো, মানে ঠাকুরকে জল দেওয়ার মুহূর্ত, ঠাকুরকে সেভাবে ভিডিও করা হয়নি, ছোট করে একটুখানি করেছিলাম। আর আমি তো ছোট ছোট এমনিতেই ভিডিও দিই। তো ছোট্ট করে ঠাকুরকে জল দিলাম, দুধ দিলাম, তো ফুল দিলাম। তো সেই মুহূর্তগুলো একটু ছোট্ট ছোট্ট পিকগুলো দিলাম। আর ভালো লাগলে আমার এই ভিডিওটা সবাই একবার করে কমেন্টে হর হর মহাদেব, ওম নমঃ শিবায় সবাই অবশ্যই লিখবেন। আমার এই ভিডিওটার মুহূর্তগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে। তো কীভাবে পুজোটা হলো এবার আমি দেখাবো। তো ঠাকুরমশাই এখানে এসে পুজো শুরু করেছে। দেখতে পাচ্ছেন এখানে সব ভোগের সব রকম দেয়া আছে। তো আমাদের এখানে ঠাকুর শিবরাত্রি যখন হয়, শিবরাত্রিতে ঠাকুরকে ভোগ দেওয়া হয়। আর এখানে হচ্ছে হোম হচ্ছিল বাইরেটা সুন্দর করে। তো হোমের কিছু মুহূর্ত আমি একটু দেখালাম। আর এই পুজোটা রাত্রি 4টে, 4:30, 5টা পর্যন্ত 4:30 পর্যন্ত হয়েছিল পুজোটা। সারা রাত্রি তো পুজো সবাই তো জানে। তো পুজোটা এইভাবে হলো। আর মন্দিরের চারিপাশটা একটু দেখালাম সুন্দরভাবে, একদম লাইট দিয়ে সাজানো ছিল।